আল্লাহ তাআলার নবী বলেন, উম্মতের দল, তোমরা এরকম ভাবে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, রব নিয়ে চিন্তা করার এরকম দুঃসাহস দেখিও না। কারণ আমার আল্লাহ সৃষ্টির ভিতরে স্রষ্টা লুকিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। সৃষ্টির ভিতরে স্রষ্টা লুকিয়ে আছে। যেমন গোলাপের পাপড়ির ভিতরে গোলাপের ঘ্রাণ লুকিয়ে আছে। পৃথিবীর কোন মানুষ 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়ে ওই কচুটি পেনার এরকম কচুটি ফুল কিনতে চায় না। মানুষ গোলাপ কিনে, গোলাপের ভিতরে ঘ্রাণ লুকিয়ে থাকে। কোন ব্যক্তি যদি দোকানদারকে বলে, দোকানদার ভাই, আমি ফুলের পাপড়ি চাই না, ফুলের ঘ্রাণ চাই, আমাকে ঘ্রাণটা আলাদা করে দিয়ে দাও, গোটা দোকানদার নয়, গোটা পৃথিবীর মানুষ তাকে মকা বলবে, তার হিতাহিত কোনো জ্ঞান নাই। এর ভাই ভালো করে বুঝে নাও, এরকম গোলাপের পাপড়ির ভিতরে যেমন ঘ্রাণ লুকিয়ে আছে, ঘ্রাণকে দেখা যায় না, ধরা যায় না, তবে অনুভব করা যায়। আমার আল্লাহ এত বড় আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, চন্দ্র তৈরি করেছেন, সূর্য তৈরি করেছেন। আমার আল্লাহ গ্রহ উপগ্রহগুলোকে তৈরি করেছেন। সমস্ত সৃষ্টির ভিতরে আমার আল্লাহ তার কুদরত, তার শক্তিকে লুকায়িত রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক। এ বান্দা, আমি আসমানের শপথ করলাম। আমার সৃষ্টির ভিতরে সবচেয়ে বড়র ভিতরে একটা আসমান। আসমানটাকে যেমন ভাবে তোমার চোখে দেখো, ঠিক আমি আল্লাহ ওই আসমানের শপথ করে বললাম, ওয়াত-তারিক, তারিকের শপথ করে বললাম। এ বান্দা, তুমি কি জানো আন-নাজমুস সাকিব, উজ্জ্বল তারকা রাশির এরকম শপথ করে আল্লাহ তাআলা বলেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জানো আমি দুইটা শপথ এই জন্য করেছি, তোমাকে একটা মেসেজ দিতে চাই, তোমাকে একটা সংবাদ আমি আল্লাহ দিতে চাই। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আমি আল্লাহ এমন কোন নফস বানাই নাই, এমন কোন প্রাণী জগৎ বানাই নাই, প্রতিটা প্রাণী জগতের জন্য আমি আল্লাহ তাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি রবের পক্ষ থেকে ফেরেশতা দিয়েছি। বলেন আল্লাহু আকবার। ফেরেশতার মাধ্যমে আপনাকে আমাকে নিয়ন্ত্রিত করা হয়, আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করা হয়, আপনাকে আমাকে বিপদ থেকে কিভাবে বাঁচতে পারি, এই জন্য রব্বে করিম আমাদের প্রতিটা নফস, প্রতিটা প্রাণী জগৎকে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেফাজতকারী আল্লাহ ফেরেশতা দিয়েছেন। আমার ভাইয়েরা, সহিহ মুসলিমের হাদিসের ভিতরে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের 1616 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, প্রতিটা উম্মার জন্য, প্রতিটা নফসের জন্য, প্রতিটা মানব জাতির জন্য আল্লাহ 160টা করে ফেরেশতা দিয়েছেন। কয়টা ফেরেশতা? কয়টা? 160টা করে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়েছেন, যারা আপনার আমার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে চতুর্দিক থেকে যারা আপনাকে আমাকে কন্ট্রোল করে সব বিষয়ে। এর কারণটা কি? তাফসীরকারকরা লিখেছেন, এরকম কি বলে, ইবলিস মানুষের এত বড় শত্রু, সে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি দেখিয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়ে চলে আসলো, সে আযম করেছে আদমের সন্তানকে যেখানে পাবে এটাকে জবে করে টুকরো টুকরো করে তার গোশত, তার রক্তগুলোকে চতুর্দিকে ছিটিয়ে ছড়িয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আদমের সন্তানকে হেফাজত করেন, যাতে করে জিন শয়তান, কোন ধরনের শয়তান তাকে আক্রমণ না করতে পারে। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে ফেরেশতাদেরকে দিয়ে মালায়েকা হাফেজার মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনি আশ্চর্য হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে ফেরেশতার মাধ্যমে নিয়ন্ত্রিত করেন। একটা মানুষ সামনের দিকে যখন অগ্রসর হয়, একটা
একটা মানুষ যখন পিছনের দিকে এরকম ভাবে ব্যাক করতে চায়, ফেরেশতারা চতুর্দিক থেকে তাকে আকর্ষণ শক্তির মাধ্যমে ফেরেশতারা সামনের দিকে তাকে নিয়ে যায়। বর্তমান বিজ্ঞান যেটাকে বলে, এরকম মাটির একটা আকর্ষণ শক্তি আছে, আকর্ষণ শক্তির মাধ্যমে মানুষ সামনের দিকে হাঁটে, পিছনের দিকে আসে। এর ভাই, এই আয়াতের ব্যাখ্যাটা পৃথিবী বিখ্যাত একজন দার্শনিক ছিলেন, আল্লাহ তাআলার মারিফাতের ইলম যার ভিতরে অনেক ছিল, আল্লামা জালালউদ্দিন এরকম ভাবে রুমি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তুকাইম বখদনি সতি এক কদম, তুকাইম বখদনি সতি এক কদম, জগাইম মদদ মীর সদ্দম বদাম। আল্লাহু আকবার। এরকম ভাবে আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যখন সামনের দিকে কদম ফেলাইতে চায়, ফেরেশতারা একটা একটা করে কদমকে সামনের দিকে নেয়। আবার মানুষটা যখন পিছনের দিকে আসতে চায়, আমার আল্লাহ তার নিয়ন্ত্রিত ফেরেশতাদের মাধ্যমে মানুষটাকে উঠায় এরকম ভাবে বসা থেকে দাঁড়ানোর শক্তিও দিয়ে দেয়। একটা জিনিস খেয়াল করেন তো দেখি, একটা কলমকে যদি আপনি এভাবে ধরেন, একটা লাঠিকে যদি এভাবে সোজা করে ধরেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা পড়ে যায়। আমার ভাইয়েরা, একটা লাঠির ভিতরে যদি আপনি দুইটা ভাঙ্গা মেরে দেন, মাঝখান থেকে এরকম দুইটা খণ্ড করে দেন, আর এই খণ্ডওয়ালা লাঠিকে যদি ধরেন, আরে সোজা লাঠি তো দাঁড়াইতে চায় না, খণ্ডওয়ালা দাঁড়ি আবার কিভাবে এই লাঠিটা কিভাবে দাঁড়াবে? তো আল্লাহ তাআলা প্রমাণ দেখালেন, এই মানব জাতির যে দেহটা আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই দেহটা যেটা দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, এরপর আল্লাহ হাঁটুর ভিতরে ভাঙ্গা দিয়েছেন, কোমরের ভিতরে একটি ভাঙ্গা দিয়েছেন। এই এরকম ভাবে এই শরীরটা কিভাবে দাঁড়িয়ে যায়, কিভাবে হাঁটে, কিভাবে চলে। তো কায়েম বখদনি সতি এক কদম, জগায়েম মদদ মীর সদ্দম বদাম। এই জন্য আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যে কোরআনে বলেছে, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, আমার আল্লাহ তোমাকে আমাকে নিয়ন্ত্রণ করার জন্য ফেরেশতা দিয়েছেন। এটা তাফসীর কারকরা এক নাম্বার ব্যাখ্যা লেখেন। দুই নাম্বার ব্যাখ্যা হলো, আমার আল্লাহ আপনার আমার ভালো কাজ খারাপ কাজগুলোকে লেখার জন্য কিরামান কাতিবিনদেরকে দিয়েছেন। তাদের কাজ হচ্ছে 24 ঘন্টা শুধু লিখতেই থাকে, লিখতেই থাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কিরামান কাতিবিনদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা কালামের ভিতরে বলে, মানুষ যেই জবান দিয়ে যেই কথাটাই উচ্চারণ করবে, সাথে সাথে এটা তার আমলনামার ভিতরে লিপিবদ্ধ হয়ে যায়। ওয়া মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেকটা লেখা হয় কি, আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যত কাজ করবে, আল্লাহ তাআলার কিরামান কাতিবিন ফেরেশতাগুলো সেগুলোও লিখে ফেলবে। কিরামান কাতিবিন আপনার আমার দুইটি বিষয়কে লিপিবদ্ধ করে, এক হচ্ছে জবান দিয়ে উচ্চারিত শব্দগুলো লিপিবদ্ধ করে, দুই নম্বর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে কাজগুলো আমরা করি সেটাকেও লিপিবদ্ধ করা হয়। আর তিন নম্বর আরেকটি বিষয় আমাদের থাকে, সেটা হচ্ছে আমরা যেটা কল্পনা ঝল্পনা করি, এরকম ভাবে সেই কল্পনাকে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করা হবে, আল্লাহর নবী বলেন, এটা আমার উম্মতকে মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আমাদেরকে দিলেন, চতুর্দিক থেকে এরকম ভাবে ফেরেশতারা 160 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা এক একজনকে এক এক দায়িত্বে নিয়োজিত করে দিলেন। একজন তো হচ্ছে তারা লিখতেই থাকে, আরেকটি সবচেয়ে বড় গভীরের যেই কথা তাফসীর কারকরা 3 নাম্বার যেই ব্যাখ্যাটা লিখেছেন, তাদের কথা হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তিকদেরকে জবাব দেওয়ার জন্য এই আয়াত কারিমা নাযিল করেছে। আমাদের নাস্তিকদের দলরা বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, কারণ দুনিয়ায় একবার এসেছো আর কোনোদিন আসা যাবে না। আর তুমি যদি মরে যাও, তোমার গোশত, তোমার হাড্ডি, তোমার চামড়া, তোমার সমস্ত জিনিসগুলো মাটির সাথে মিলে একাকার হয়ে যাবে। তোমার অস্তিত্ব যেদিন বিলীন হয়ে যাবে, তোমার আমার রব তোমাকে আমাকে খুঁজে পাবে না, আল্লাহর কাঠগড়ায় কাউকে দাঁড়াতে হবে না। এটা হচ্ছে নাস্তিকদের আকীদা বিশ্বাস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর এই ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, দুনিয়ার মানব জাতিকে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ তাআলা বলেন, তুমি কি জানো তুমি যখন মৃত্যুবরণ করবে, তোমার রক্ত, তোমার চামড়া, তোমার হাড্ডি, তোমার চুল যখন মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, তোমার এই গোশতের চামড়াগুলো যখন এরকম অণু পরমাণু হয়ে মাটির সাথে ধূলিসাৎ হয়ে মিশে যাবে, আমার আল্লাহ এই ফেরেশতাগুলোকে তোমার আমার জন্য রেখেছেন। তারা আবার কমপ্লিট পারবে সব কটাকে জমাইয়া তোমার এবার হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়া করে দিবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মৃত্যুর পরে কবর থেকে আবার দাঁড়া করাবেন। ফেরেশতারা ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এই ফেরেশতারাই আবার তোমাকে আমাকে সব কটাকে জমিয়ে একসাথে একত্রিত করে আল্লাহর কাঠগড়ায় তোমাকে আমাকে দাঁড়া করায় দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার 4 নম্বর আয়াতের ভিতরে মানব জাতিকে সতর্ক করে দিয়ে বলেন, তুমি কি অবিশ্বাস করো তুমি মৃত্যুর পরে তোমাকে আমি আর দাঁড়া করাতে পারবো না? তুমি কি এই কথা অস্বীকার করতে চাও আমি আল্লাহ আমার কাঠগড়ায় দাঁড়া করানোর বুঝি উপায় না, আর কোনো ক্ষমতা নাই? আল্লাহ তাআলা এর পরের আয়াতে জবাব দিয়ে বলেন, আচ্ছা তোমার ওই উত্তরটা পাওয়ার জন্য আরেকটা উত্তর দিয়ে আরেকটা প্রশ্ন করেছেন আল্লাহ। এই প্রশ্নের মাধ্যমে আগের উত্তরটা আল্লাহ তাআলা সুন্দর করে দিয়েছেন। আল্লাহ বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ তাআলা বলেন, এ মানব জাতি শুনে নাও, তোমার মৃত্যুর পরে আমি তোমাকে জীবিত করব, এই ব্যাপারে যদি তোমার কোনো এরকম ভাবে সন্দিহান থাকো, আমি আল্লাহ তোমার সৃষ্টি সম্পর্কে আগে তোমাকে ধারণা দিতে চাই। ফালিয়ানজুরিল ইনসান, মানব জাতি যাতে করে একটাবার চিন্তা করে, গবেষণা করে, একটাবার ফিকির করে আমি আল্লাহ। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, আমি আল্লাহ কোন জিনিস থেকে তোকে তৈরি করেছিলাম, আপনার আমাকে আল্লাহ তাআলা কোন জিনিস থেকে তৈরি করেছেন, এই জিনিসটা যদি একটাবার আমরা চিন্তা করি, তাহলে আল্লাহু আকবার আপনার আমার কাছে প্রমাণ হয়ে যাবে আপনাকে আমাকে মৃত্যুর পরে কি আল্লাহ দ্বারা করাতে পারবে কিনা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে সূরাতুত তারিকের 6 নম্বর আয়াতে মানব জাতিকে, মানব সৃষ্টির রহস্য তুলে ধরে বলেন, খুলিকা মিম্মা দাফিক। আমি আল্লাহ মানব জাতিকে তৈরি করেছি এমন একটা স্পিরিটওয়ালা পানির ভিতর থেকে তৈরি করলাম, যেই পানিটা মানুষের দেহ থেকে খুব স্পিরিটে বের হয়ে যায়। আপনারা ইঙ্গিতে বুঝে নেন, কথা বুঝতেছেন তো? আপনারা যারা বড় আছেন, মুরব্বী আছেন, এরকম ভাবে হালকা ইঙ্গিতেই কথাটা বুঝে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, খুলিকা মিম্মা দাফিক। আমি আল্লাহ তোমাদেরকে এমন পানি থেকে তৈরি করেছি যেই পানিটা এরকম স্পিরিটের সাথে বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, পানি কোথায় থেকে বের হয় তুমি কি জানো? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পানিটা বের হয় নারীদের 2 স্তনের মাঝখান থেকে বের হয়ে যায়।
পুরুষের মেরুদণ্ড থেকে এরকম ভাবে এই পানি বের হয়। পুরুষেরটাকে বলা হয় এরকম শুক্রবাণু, আর মহিলার পানিটাকে বলা হয় ডিম্বাণু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুই পানির মিশ্রণে আমি আল্লাহ গোটা পৃথিবীর আদম জাতিকে তৈরি করেছি। আল্লাহু আকবার বলেন তো দেখি। আমাদের কাছে একটি ধারণা আজকে স্পষ্ট করব। আমরা বলি মানব জাতি, আমরা কিসের তৈরি? জোরে বলেন তো দেখি। মানব জাতি কিসের তৈরি? মাটির তৈরি। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট একটা কথা। শোনেন, এটা হচ্ছে গলত মশহুর, এটা প্রসিদ্ধ হয়ে গেছে আর কি। আসলে মূলত মাটি থেকে তৈরি আল্লাহ তাআলা আদমকে করেছেন। আল্লাহু আকবার বলেন না। এই মূলত তৈরি কাকে করেছে? জোরে বলেন তো দেখি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে সেই মাটি থেকে আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন। আর গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ মাটির সার নির্যাস থেকে বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কি থেকে বানিয়েছে? মাটির সার নির্যাস থেকে বানিয়েছেন। কথাটা বুঝতে হবে। একটা কথাই, বাকি দুই ধরনের। একটা হচ্ছে ডাইরেক্ট মাটি থেকে বানিয়েছেন আল্লাহ আদমকে, আরেকটা হচ্ছে সমস্ত মানুষকে আল্লাহ বানিয়েছেন, তবে ডাইরেক্ট মাটি নয়, মাটির সার নির্যাস থেকে বানিয়েছেন। বলেন আল্লাহু আকবার বলেন না। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমি আল্লাহ এরকম ভাবে মানব জাতিকে যেই পানির মাধ্যমে এরকম তৈরি করলাম, এই পানি কোথায় থেকে তৈরি হয় তোমরা কি জানো? আল্লাহ তাআলা বলেন, এই বীর্য তৈরি হয় রক্ত থেকে। রক্ত থেকেই এরকম ভাবে রক্তের ফেনা থেকে বীর্য তৈরি হয়। রক্ত কোথায় থেকে তৈরি হয়? রক্ত তৈরি হয় খাবার থেকে, গাছপালার ফল থেকে। আচ্ছা, এগুলো কিভাবে, মাটির সার নির্যাসটা কিভাবে হয়? আজকে আপনাদের সামনে এই বিষয়টাকে একটা মিনিটে তুলে ধরে আমার মূল আলোচনার দিকে যাব। আমার ভাইয়েরা, এই যে আমাদের দু চোখে যত উদ্ভিদগুলো আমরা দেখি, গাছপালাগুলো দেখি, দেখবেন সমস্ত গাছপালার শিকড়গুলো মাটির সাথে, মাটির গভীরে ঢুকানো আছে। কথা বলেন ঠিক কি না? প্রতিটা গাছের শিকড় হচ্ছে এক একটা দামি দামি ফিল্টার। আল্লাহু আকবার বলেন। এগুলো কি? ফিল্টার। দেখবেন আপনার ঘরের যে ফিল্টার আছে, এই ফিল্টারের পাথরটা যেমন পানিটাকে ধীরে ধীরে টানতে থাকে, শোষণ করতে থাকে, ঠিক তদ্রূপ ভাবে গাছের শিকড়গুলো মাটির সার নির্যাসটাকে এভাবে রসগুলোকে টানতে থাকে। আমার ভাইয়েরা, শিকড়ের উপরে আমার আল্লাহ একটা আবরণ দিয়ে দেন। সেই আবরণের ভিতর থেকে আবার ভিতরের অংশটা আরো এরকম আরামদায়ক মুলায়েম হয়। আমার আল্লাহ যখন এরকম ভাবে মাটির সার নির্যাসটা গাছ টানতে থাকে, আর এই পানিগুলো ধীরে ধীরে উপরের দিকে ওঠে, গাছের ঢাল পানির ভিতরে ছড়িয়ে যায়, গাছের পাতার দিকে পানিগুলো ছড়িয়ে যায়। সূর্যের আলোটা যখন সবুজ গাছের পাতার সাথে একত্রিত হয়, সেখানে সবুজ পাতার ভিতরে একটা রান্না তৈরি হয়। সেই রান্নার ভিতর থেকে আল্লাহ অক্সিজেনকে ছড়িয়ে দেয়। কোন আল্লাহু আকবার বলেন না। গোটা পৃথিবীতে অক্সিজেন ছড়িয়ে পড়ে, আর এই অক্সিজেন মানুষ গ্রহণ করে। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছের ভিতরে যখন ধীরে ধীরে শক্তিগুলো জমা হতে থাকে, মাটির সার নির্যাস হতে থাকে, একসময় ধীরে ধীরে গাছটাও বালেগ হয়ে যায়। কোন আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, গাছ কিভাবে বালেগ হয়? উদ্ভিদবিদরা লিখেছেন, বৈজ্ঞানিকরা লিখেছেন, যেই গাছের ভিতরে ফুল চলে আসে, যেই গাছের ভিতরে ফল চলে আসে, ওই গাছটা বালেগ হয়ে যায়। আমার ভাইয়েরা, যখন মাটির সার নির্যাসটা তৈরি গাছের ভিতরে হয়, গাছের ভিতরে যখন জমে যায়, এবার আমার আল্লাহ ওই নির্যাসটাকে একটা ফলের আকৃতি দিয়ে, প্রথমে একটা ফুলের আকৃতিতে বের হয়। ফুলটা ঝরে যাওয়ার পর এটা একটা ফলের আকৃতি ধারণ করে। আম, জাম, কাঁঠাল, লিচু বিভিন্ন আকৃতিতে এটা একটা আত্মপ্রকাশ করে। এবার মানব জাতি যখন আম গাছ থেকে আম খায়, জাম গাছ থেকে জাম খায়, লিচু গাছ থেকে লিচু খায়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে ওই শক্তিটা এবার যুবকের শরীরের ভিতরে চলে আসে, মেয়ে মানুষের শরীরের ভিতরে চলে আসে। উভয় পক্ষের সহবাস যখন হয়, আমার আল্লাহ
এই শক্তিটাকে এরকম এক ফুটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ তাআলা মাটির সার নির্যাস থেকে আল্লাহ মানব জাতিকে তৈরি করেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গাছ কিভাবে বালেগ হয়, গাছ কিভাবে গর্ভধারণ করে, যারা উদ্ভিদবিদ তারা লিখেছেন গাছ তিন ভাবে বালেগ হয়। এক নম্বরে হচ্ছে একটি বিশাল বড় আমের বাগান, জামের বাগান, কাঁঠালের বাগান, ওই বাগানের ভিতরে একটা ছেলে গাছ থাকে। ছেলে গাছটার শিকড় যখন এরকম মাটির নিচ দিয়ে চলে যায়, আর একটা গাছ আরেকটা গাছের শিকড়ের সাথে তাদের মিলন হয়, সম্পর্ক হয়, সহবাস হয়ে যায়। এর মাধ্যমে আল্লাহ মেয়ে গাছটাকে গর্ভবতী বানিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। এরকম ভাবে মেয়ে গাছটাকে আল্লাহ গর্ভবতী বানিয়ে দেয়। দুই নাম্বার, ছেলে গাছের ফুল যখন মেয়ে গাছকে এরকম গ্রাম দেওয়ানো হয়, ছেলে গাছের ফুল যখন মেয়ে গাছের সাথে ছোঁয়া দেওয়া হয়, মেয়ে গাছটা এরকম ভাবে গর্ভবতী হয়ে যায়। যেমন আমাদের নরসিংদীতে ওখানে অনেক কাকরোল গাছ আছে। কাকরোল, আপনারা শহরের মানুষ, শহরে অনেক কাকরোল খান আপনারা। এই কাকরোলের ছেলে গাছের ফুল দিয়ে যখন মেয়ে গাছকে ছোঁয়া দেওয়া হয়, তখন তার ভিতরে ফলন বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন তো দেখি। ঠিক এই জিনিসটা আরবের ভিতরেও আছে। এরকম ছেলে গাছের ফুল দিয়ে, খেজুর গাছের ফুল দিয়ে মেয়ে খেজুর গাছকে যখন ছোঁয়া দেওয়া হয়, তখন খেজুর এরকম মেয়ে গাছটার ভিতরে অনেক বেশি ফলন হয়। আমার ভাইয়েরা, দুই নম্বর পদ্ধতি হচ্ছে একটা ছেলে গাছের ফুল মেয়ে গাছের ছোঁয়া দিতে দেরি সে গর্ভবতী হয়ে যায়। তিন নম্বর পদ্ধতিটাই আমাদের দেশে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ছেলে গাছের উপর দিয়ে যখন কোনো বাতাস প্রবাহিত হয়, এই বাতাসটা যখন মেয়ে গাছের উপরে লেগে যায়, আমার আল্লাহ মেয়ে গাছটাকে গর্ভবতী বানিয়ে দেয়। আর তার মাধ্যমে এরকম ফলের জন্ম হয়, ফল তৈরি হয়। সেই ফলটা যখন মানব জাতি ভক্ষণ করে, আমার আল্লাহ সেখান থেকে এরকম ভাবে মাটির সার নির্যাসকে খাওয়ার কারণে আল্লাহ সেখান থেকে তার কুওয়া, তার শক্তি আল্লাহ তাআলা দান করে, আর তার মাধ্যমে বীর্য তৈরি হতে থাকে। আল্লাহ তাআলা সেখান থেকে বাচ্চা তৈরি করেন। আল্লাহু আকবার বলেন। আরেকটু গভীরে আপনাদের সামনে আলোচনা করতে চাই। আমার ভাইয়েরা, একটা ফল যখন মানুষ খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেটের ভিতরে অসংখ্য নারী দিয়েছেন। ভিতর থেকে এটা পেস্তে পেস্তে ধীরে ধীরে নিচের দিকে যেতে যেতে এটা একবারে সিদ্ধ হয়ে যায়, এটা রসালো হয়ে যায়। আমার ভাইয়েরা, শক্ত খাবারটাও ধীরে ধীরে নরম হয়ে একবারে রসালোর মতো হয়ে যায়। সব কটার মিলিয়ে যখন এখানে টাঙ্কির ভিতরে, এই যে আমাদের দুই পাশে দুইটা কিডনি আছে, এই কিডনির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ছাকুনি দিয়েছেন। বৈজ্ঞানিকরা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 40 লক্ষ করে একটা কিডনিতে আল্লাহ ছাকুনি দিয়েছে। কোন আল্লাহু আকবার বলেন। 40 লক্ষ করে 80 লক্ষ ছাকুনি আল্লাহ তাআলা আমাদের দুই পাশের দুই কিডনিতে দিয়েছেন। আমার ভাইয়েরা, এটা যখন পাথরের মতো রসটাকে টানতে থাকে, সমস্ত রসগুলো যখন চুষে চুষে এই কিডনিটা থেকে থেকে যখন সমস্ত রোগের শিরা উপসে নেয়, সব জায়গায় যখন ছড়িয়ে দেয়, আর কোনো রস যখন বাকি থাকবে না, এই সাবাগুলো আমাদের মাঝখান দিয়ে থেকে যায়। আপনারা কোনা পাড়াতে অনেক আখের রস খেয়েছেন, দেখবেন মিশিংয়ে যখন এটাকে ভাঙতে থাকে, তখন এরকম ভাবে একদিক থেকে দেয় আর রস বের হতে থাকে। একবার দুইবার দেওয়ার পরে যখন আর রস বের হয় না, এই লোকটা আবার এই সাবাটাকে কয়েকটা ভাঙ্গা দেওয়ার পরে মিশিংয়ের ভিতরে যখন দেয়, আর কোনো রস পড়ে না, এই সাবাটাকে দেখবেন এখানে একটা বস্তা রাখে, আস্তে করে নিচে ডিল দিয়ে ফেলে দেয়। কথা কোন ঠিক কিনা? এর মানে হচ্ছে এই রস, এই সাবার ভিতরে আর কোনো রস নাই। আমার ভাইয়েরা, আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পর সমস্ত খাদ্যের রসগুলো, উপাদানগুলো ছাঁকুনি যখন চতুর্দিক থেকে এটাকে চুষে নিয়ে যায়, ফিল্টারের মতো সমস্ত শিরা উপশিরায় পৌঁছিয়ে দেয়। এই সাবাগুলো আমাদের মাঝখানে থেকে যায়। মাঝখান দিয়ে আল্লাহ পায়খানার রাস্তা রেখেছেন। টয়লেটে গিয়ে যখন আপনি হাসতে করে একটা চাপ দেন, সাথে সাথে ময়লাগুলো, সাবাগুলো পড়ে যায়, সমস্ত রসগুলো দেহের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দেয়। কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানব জাতির খাদ্যের উপাদান এরকম ভাবে সুন্দর করে আল্লাহ তাআলা মানবকে তৈরি করেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলেন ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি কি জানো আমি আল্লাহ, আমার কাছে তোমাকে ফিরিয়ে আনার ক্ষমতা, আমি আল্লাহর কাছে ফিরিয়ে আনার শক্তি আমি আল্লাহর একমাত্র রয়েছে। আমি আল্লাহ তোমাকে যখন চাবো তোমাকে তোমার সমস্ত ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার ভিতর থেকে টান দিয়ে তোমাকে সরিয়ে নিয়ে আসবো, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন তোমাকে যখন চাবো তখনই আমি এখান থেকে সরিয়ে নিয়ে আসবে। পৃথিবীর কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। পৃথিবীর কেউ তোমাকে এরকম পাবে যদি গ্লাসের ভিতরেও বন্দী করে রাখে, সীসাডালা প্রাচীরের ভিতরেও যদি বন্দী করে রাখে, কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু আলা রাজইহি লাকাদির। এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ বলেন আমি আমার কাছে তোমাদেরকে কেন ফিরিয়ে আনবো জানো? আমার ভাইয়েরা, আপনাকে আমাকে কাজ করার জন্য আল্লাহ তাআলা ফিরিয়ে নিবে না। আপনাকে আমাকে আল্লাহ তাআলার মাটি কাটার দায়িত্ব দিবে না। আমার আল্লাহ আপনাকে আমাকে কি জন্য ফিরিয়ে নিবেন? আল্লাহ বলেন জানো জানো ইয়াউমা তুবলাস সারাইর। আমি কিন্তু সেদিন হাসরের ময়দানে আমি তোমাদের সমস্ত গোপন বেদকে এরকম খুলে দিব, তোমাদের সব কিছু মানুষের সামনে এরকম আমি আল্লাহ প্রকাশ করে দিব। আহারে, আমরা দেখেছি আমাদের অনেক নেতারা আছেন যারা পদ্মা সেতুর নামে একটা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আপনারা পাচার করে দিয়েছেন, কিন্তু জনতার সামনে মুখোশধারী ভালো হওয়ার চেষ্টা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেদিন কিন্তু আল্লাহ তাআলার কাঠ গড়ায় এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমার মুখের ভিতরে যেদিন আল্লাহ মোহর মেরে দিবেন, আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন সেদিন তোমার মুখের ভিতরে মোহর মেরে দিব। এ বান্দা, তোমার হাত কথা বলবে, হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, সব জিনিসগুলোকে প্রকাশ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? সব প্রকাশ করে দিবেন। কারা এই বাংলার জমিনে আয়নাঘর তৈরি করেছিল? কারা উলামায়ে কিরামকে জেল জুলুম দিয়ে নির্যাতন করেছিল? আল্লাহ কিন্তু তাদের মুখোশ খুলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি এক মানুষ, আহারে, এরকম ভারতে বৈশা জিগায় কাইন্দা কাইন্দা সুন্দর করে কয় আমি কিরছি। ওরে বাপ রে বাপ, উনি কি করছে? উনি জান্নাতের বড়ি ভাতা পুরা। কথা কোন ঠিক কিনা? জিগায় আমি কি করছি, আমার কি অন্যায় আছে? আরে সুবহানাল্লাহ। মানে এত মানুষ মারার পরও এর কাছে এরকম মানুষকে মৃত্যু করেছে, গুনাহ করতে করতে তার কলম এত শক্ত হয়েছে নিজের গুনাহকে গুনাহই মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? মনে হয় যেমন বলে আমার কি অন্যায়, কেঁদে কেঁদে মিডিয়ার সামনে বলে আমার কি অন্যায়, মনে হয় যেমন রাবিয়া বসরি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আমার ভাইয়ের আল্লাহ বলেন সেদিন তোমাদের মুখোশকে আল্লাহ খুলে দিবেন। ইয়াউমা তুবলাস সারাইর। সেদিন সমস্ত গোপন বেদ খুলে দিবেন। কে কোন ধরনের ভাবে এই জনগণের টাকা আত্মসাৎ করেছে, আলেম উলামাদেরকে জেল জুলুম দিয়ে মানুষের ঘরে ঘরে মানুষকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আপনাদের সামনে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই ইয়াউমা তুবলাস সারাইর। সেদিন কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের গোপন বেদ খুলে দিবেন। আপনার এই মুখোশধারী শয়তানি আর থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার যদি রাজনৈতিক কোনো ব্যক্তিকে যদি প্রশ্ন করি, কিরে ভাই আপনি কার সাথে রাজনীতি করেন, কি করেন? কয় হুজুর আমার নেতা ইমুক, তার সাথে থেকে পলিটিক্স করি। কি করে? জোরে কর না, এই জোরে বলেন কি করে?
পলিটিক্স শব্দের অর্থ হইল আমি আপনার 2 লাখ টাকা দিলাম, আমার নিয়ত পলিটিক্স হইল তোর 2 লাখ টাকা দিয়ে আবার 2 লাখ টাকা কেমনে চুপে চুপে তোর খাইয়া লাউন যায়, এর নাম হলো পলিটিক্স। এর নাম কি জোরে কর না? এই পলিটিক্সের ব্যাখ্যা আমি যেটা বুঝি, পলিটিক্স হইল আপনাকে 5 লাখ টাকা দিমু, আবার আপনার ধরে কিভাবে আহারে এমনে সেমনে ঘুরেয়া সবটা খেয়ে ফেলবো, এর নাম হলো পলিটিক্স। শোনেন, আজকে এই উলামায়ে কিরামের সংগঠন থেকে এরকম ভাবে বলে দিতে চাই, আমরা যারা উলামায়ে কিরাম এরকম ভাবে ইসলামিক রাজনীতি করি, আমরা এটাকে পলিটিক্স বলি না, আমরা বলি এটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি উলামায়ে কিরাম যদি ক্ষমতার চেয়ারে বসে, উলামায়ে কিরাম জনগণের খাদেম হবে। ইবাদতের ভিতরে কোনো পলিটিক্স চলে না। ইবাদত এমন এক জিনিস যার ভিতরে হুকুম আহকামাত থাকে, এরকম বাধা নিষেধ থাকে। আমরা উলামায়ে কিরাম আপনাদের খাদেম হব, আপনাদের সাথে পলিটিক্স বাস হব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা তুবুলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাশরের ময়দানে কার কোনো ক্ষমতা চলবে না। ঠিক কি না? এই কথা কোন চলবে? যে এরকম এই নেতার নেতৃত্বে হামলা করা হচ্ছে, ওই নেতার নেতৃত্বে ভাঙচুর করা হচ্ছে, আল্লাহ তাআলার বিরুদ্ধে যদি হাশরের ময়দানে আপনি কি মনে করেন আমার দল বল সব লয়ে গিয়া আল্লাহর উপরে আক্রমণ করে বসবো? আল্লাহ বলেন না না না, ফামালাহু মিন কুওয়াতিন, আরে সেদিন কারো কোনো ক্ষমতা শক্তি থাকবে না, ওয়ালা নাসির, সেদিন তোমার কেউ সহযোগীকারীও থাকবে না। এখন একটা লোককে আপনার ফাঁড়িতে ধরে নিলে, থানার ভিতরে ধরে নিতে নেতাই কল দেয়, এই ওসি জানেননি এই কিন্তু আমার প্যানেলের। কথা কোন ঠিক কিনা? এক কল দিয়া খেদায় দেয়, সরায় দেয়, ছাড়িয়ে দেয়। আল্লাহ বলেন ফামালাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, সেদিন কিন্তু তোমার সহযোগী কেউ থাকবে না, তোমার শক্তিও থাকবে না। আল্লাহ বলেন হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন সবার ক্ষমতা শেষ হয়ে যাবে। হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ বলবেন ধর ধর ধর, প্রত্যেকটার গলার ভিতরে লোহার বেরি পরায় দে। সুম্মাল জাহিম সাল্লু, এগুলোকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যা। এর ভাই, আপনাদের কাছে আজকে আমি ইমদাদুল্লাহ হাশেমি আপনাদের সামনে আজকে একটা ওয়াদা নিতে চাই। এরকম যতদিন জমিনে আছেন, তো এরকম ওয়ারিসে আম্বিয়া, এরকম ভাবে উলামায়ে কিরামের ডানে বামে সামনে পিছনে থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য কে কে তৈরি আছেন? নারে তাকবীর, হাত তুলে নারে তাকবীর, আল্লাহু আকবার। আগামীর খেলাফত হবে ইসলামের খেলাফত, আগামীর দেশ হবে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই আল্লামা হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, তিনি ঘোষণা দিয়েছেন এই সংগঠন আপনাদের ডানে বামে সামনে পিছনে থেকে আপনাদেরকে সেবা দেওয়ার জন্যই আজকের এই কোনাপাড়া ইমাম উলামা ঐক্য পরিষদ গঠন হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এরকম চাঁদাবাজির বিরুদ্ধে, এরকম লুটতরাজদের বিরুদ্ধে এরকম সংগ্রাম করার জন্যই এই দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা আপনাদের কাছে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমার ভাইয়েরা, আগামীতে যদি আল্লাহ সুযোগ করে দেয় ইসলামের পক্ষে সমর্থন দেওয়ার জন্য কোন কোন ভাই রাজি আছেন? হাত তুলে ওয়াদা করেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন ফামালাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। আল্লাহ তাআলা বলেন
এ দুনিয়ার নেতারা শোন, হাসরের ময়দানে তোমার নেতাগিরি চলবে না, তোমার বাহাদুরি চলবে না, তোমার ক্ষমতা চলবে না। আল্লাহ বলেন তোমার সেদিন ক্ষমতাকেও আমি আল্লাহ এরকম ভাবে শেষ করে দিব। গোটা হাসরের ময়দানে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা রে, আল্লাহর কোরআন সূরাতুর রহমানের ভিতরে ঘোষণা দিয়ে বলে ওয়াসসামা আরাফাহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জেনে নাও, বুঝে নাও, বুঝে নাও, আমি আল্লাহ যেমনি ভাবে আসমানকে স্থাপন করেছি, আমি আল্লাহ ঠিক তেমনি ভাবে আমি মিজান নামক দাঁড়িপাল্লা আমি আল্লাহ হাসরের ময়দানে কায়েম করব। আল্লাহ বলেন ওয়া এরকম ভাবে আল্লাহ তাতগাউ ফিল মিজান। এ দুনিয়ার মানব জাতি শোন, মিজান নামক দাঁড়িপাল্লা সম্পর্কে গাফেল হইও না, কখনো ভুলে যেও না। আর যদি ভুলে যাও উপায় নাই। আল্লাহ বলেন জানুনি মিজান নামক দাঁড়িপাল্লাটা কেমন তুমি কি জানো? ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ বলেন জানো জানো মিজান নামক দাঁড়িপাল্লাটা কেমন? ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। মিজান নামক দাঁড়িপাল্লা বড় ইনসাফের পাল্লা। সেখানে কে আলেম ছিল, কে হাফেজ ছিল, কে খতিব ছিল, কে নেতা ছিল, কে প্রফেসর ছিল, কে অ্যাডভোকেট ছিল, কে ব্যারিস্টার ছিল, কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি। আল্লাহ বলেন না না না, আমি আল্লাহ কারো দিকে তাকিয়ে এরকম মিজান নামক দাঁড়িপাল্লায় ওজন দেওয়া হবে না। আমার ভাইয়েরা, সেখানে বড় ইনসাফের সাথে আহারে মানুষের ওজন, নেক আর বদ আমলের ওজন দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার যাররা যাররা পরিমাণ, একরকম যাররা পরিমাণ ভালো আমল যদি করে থাকো, যাররা পরিমাণ খারাপ আমল যদি করে থাকো, আমি আল্লাহ মিজান নামক দাঁড়িপাল্লার ভিতরে এটা ওজন দিয়ে এটা মাপ করে তোমার রেজাল্ট বের করা হবে। কথা কোন ঠিক কিনা?